আমাদের জীবনে অনেক রকমের ভুল আমরা করে থাকি। তার মধ্যে একটা মানসিক ভুল হচ্ছে প্ল্যানিং ফ্যালাসি। মানে সিদ্ধান্ত নিতে ভুল করা। যেমন ধরেন আমি, আমি পড়াশোনায় অনেক ভালো। যার কারণে আমি কি করব? আমি পরীক্ষার ২ দিন আগে পড়াশোনা করব। আমি জানি আমার ২ দিনে হয়ে যাবে। যে পড়াশোনার ধরন বা সিলেবাস আমি দেখলাম তাতে আমার মনে হলো যে আমি ২ দিনে আসলে কমপ্লিট করতে পারব। কিন্তু সত্যিকার অর্থে ২ দিনে যখন আমি কমপ্লিট করতে গেলাম, আমি পুরোপুরি হিমশিম খেয়ে গেলাম। আমার কমপ্লিট হলো না বা পরীক্ষার প্রিপারেশনটা সেভাবে করে মনের মতো হলো না। এটাই হচ্ছে প্ল্যানিং ফ্যালাসি। আরো সহজ করে বলতে যে আমি জানি আমি ১০ মিনিটে আমার এক জায়গায় যাওয়ার কথা, আমি ১০ মিনিটে পৌঁছে যেতে পারবো। আমি বের হলাম, কিন্তু রাস্তার বিভিন্ন জ্যামের কারণে অথবা একজন পরিচিত মানুষের সাথে আমার দেখা হয়ে গেল, তার সাথে একটু হাই হ্যালো করতে আমার বেশটা সময় লেগে গেল। মানে আমার ১০ মিনিটে যাওয়ার কথা ছিল, সেখানে আমি মোটামুটি ২০ মিনিট দেরি করে চলে গেলাম। মানে আমার বেশ খানিকটা সময় নষ্ট হলো। তো এই যে ব্যাপারগুলা, এটা অনেক ক্ষেত্রে হয়। অনেক ক্ষেত্রে হয় যে আমার কোনো স্কিল খুব ভালো, আমি জানি আমি এটা পারি। কিন্তু আমার স্কিল যে ভালো বা যে টাইমটা আমি নির্ধারণ করেছি, সেই টাইমটা আমার অ্যাকচুয়াল টাইমের থেকে সময়টা বেশি নিয়ে নিল। এই ব্যাপারগুলো আমাদের অনেক ক্ষেত্রে ভুল হয় এবং আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা কাজের ক্ষেত্রে, অফিসিয়াল কাজের ক্ষেত্রে এই ধরনের ভুল করে থাকি বা পড়াশোনার ক্ষেত্রে এই ধরনের ভুল করে থাকি। এই প্ল্যানিং ফ্যালাসির ব্যাপারটা আমার গতকাল হয়েছিল। আমি একটা ব্যাপার চিন্তা করেছিলাম যে এটা আমি করে ফেলবো ফট করে। কিন্তু আমার সেটা হয় নাই। আমার পরে আর সেই কাজটা করাই হয় নাই। এই প্ল্যানিং ফ্যালাসিতে পড়ে আমি আর সেই কাজটা কমপ্লিট করতে পারি নাই। তো এই ধরনের ব্যাপার আমাদের সাথে ঘটে থাকে। যেমন কোথাও দাওয়াত খেতে গেলাম, আরেকটা ঘটনা বলি। যেমন কোথাও দাওয়াত খেতে গেলাম, খুব মুখরোচক খাবার। কিন্তু আমি ডায়েটিং করছি। তো ওই মুখরোচক খাবার দেখে খাবার খাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি ভাবছি খাবারটা খেয়েই নিই, পরে জিমে যেয়ে খুব দ্রুত ওজন কমিয়ে ফেলবো। কিন্তু আসলে জিমে যেয়ে খুব দ্রুত ওজন কমানোর ব্যাপারটা একেবারেই পুরোপুরি ভুল একটা প্ল্যানিং। এইরকম প্ল্যানিং ফ্যালাসি আমরা প্রায় সময় করে থাকি। তবে এই প্ল্যানিং ফ্যালাসি থেকে বাঁচার জন্য ছোট, ছোট কিছু ট্রিক্স আপনি মানতেই পারেন। ১ম ট্রিক্সটি হচ্ছে যে আপনার বাফারিং টাইমটা ঠিক করা। আপনার যেকোনো কাজে আপনার যতটুকু টাইম লাগবে বলে আপনি ধারণা করছেন, তার থেকে ৫০% এক্সট্রা টাইম আপনার ধরে রাখা উচিত, কোনো কাজ শুরু করার আগে। তারপর হতে পারে আপনার প্রিভিয়াস যে কাজগুলো আপনি করেছেন, যেটাতে আপনার প্রবলেম হয়েছে, সেখান থেকে যদি আপনি বুঝতে পারেন কি কাজে, কি কারণে আপনার প্রবলেম হয়েছে, তাহলে পরেও আপনি কিন্তু এই প্ল্যানিং ফ্যালাসি থেকে কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারেন। তারপর যে ব্যাপার হচ্ছে যে কোনো কাজের বিকল্প কোনো একটা পরিকল্পনা আপনার করে রাখা উচিত শুরু করবার আগে। বিকল্প পরিকল্পনা থাকলে যদি সেই কাজে আপনার খুব ঝামেলা মনে হয়, আপনি কিন্তু ওই বিকল্প পরিকল্পনার মাধ্যমে আপনার কাজটি পরিপূর্ণতা দিতে পারেন। তো এই ছোট, ছোট ট্রিক্সগুলো মানলে হয়তো প্ল্যানিং ফ্যালাসি থেকে আমরা সহজেই ঝামেলা এড়াতে পারি। আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো? এই প্ল্যানিং ফ্যালাসির ব্যাপারটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েন। আপনারা সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।